মার্কিন শুল্ক মানের আবহেই ভারতে আসছেন পুতিন। চলতি মাসের শেষের দিকে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। মস্কোয় জানিয়েছেন অজিত দোভাল। সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 31শে আগস্ট চীনে এসসিও সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের মার্কিন সফরে যাচ্ছেন পাক সেনা প্রধান আসিম মুনির। খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি। একদিকে মার্কিন মুলুকের ভারতকে যে চাপ, শুল্ক চাপ, আর তারই মধ্যে রাশিয়া কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে। মার্কিন শুল্ক মানের আবহেই ভারতে পুতিন আসছেন। চলতি মাসের শেষের দিকেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। মস্কোয় এই কথা জানাচ্ছেন অজিত দোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে 31শে আগস্ট চীনে এসসিও সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের মার্কিন সফরে যাচ্ছেন পাক সেনা প্রধান। এই সবটা নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। সব্যসাচী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সব্যসাচী, অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। একদিকে অজিত দোভাল যেটা জানাচ্ছেন, অন্যদিকে পাক সেনা প্রধান কোথায় যাচ্ছেন না মার্কিন মুলুকে, সবটা নিয়ে কি বলবে? একদমই শুক্লা, যেটা কদিন ধরে আমরা জি24 ঘন্টায় চর্চা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যত চাপ দেবেন তত এক কাট্টা হবে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো, কারণ ব্রিক্স সামিটেই সেরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নরেন্দ্র মোদী চীনে যাচ্ছেন আর সেই সময় পুতিন আসছেন এ দেশে, এবং কোথাও গিয়ে যেখানে অজিত ডোভাল এই মুহূর্তে রাশিয়ায় রয়েছেন, সেখানে পুতিনের সাথে আলাদাভাবে তিনি বৈঠক করেছেন। মাথায় রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে এই অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে, সেটা রাশিয়া থেকে তেল কেনার জন্য। ভারত জোট নিরপেক্ষতার নীতিতে বিশ্বাস করে, কিন্তু কখনো যদি এটা বারবার প্রমাণ হয়েছে যে যদি এরকম চয়েস আসে যে আমেরিকা না রাশিয়া, অবশ্যম্ভাবীভাবে রাশিয়া আমাদের টেস্টের ফ্রেন্ড। রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়িয়েছে, আমেরিকার ঠিক উল্টোটা। এই জায়গায় দাঁড়িয়ে ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া এবং ভারতের যে সম্পর্ক আরও দৃঢ় হবে, সেই বার্তা দিতে পুতিন আসছেন। মাথায় রাখতে হবে পুতিনের ওপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, ক্রিমিনাল আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে তাতে পুতিনের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যেখানে সেখানে যেতে পারবেন না, সেক্ষেত্রে তার গ্রেপ্তারির শঙ্কা রয়েছে। তিনি বন্ধু দেশ ভারত, দক্ষিণ কোরিয়া, ভারত, উত্তর কোরিয়া বা চীনের মতন দেশগুলোতে তিনি আসতে পারেন। ঠিক এই জায়গায় পুতিনের ভারতে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং ভারত রাশিয়ার সম্পর্কের প্রেক্ষিতে একইভাবে গালওয়ান পরবর্তী সময়ে যখন নরেন্দ্র মোদী চীনে যাচ্ছেন, তখন যে তিন দেশের যে ঐক্যের স্বপ্ন রাশিয়া দীর্ঘদিন ধরে দেখে আসছিল, রাশিয়া, চীন এবং ভারত, এটাই বোধহয় সেই সময় যেখানে তিন দেশ কাছাকাছি আসার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাতে ভারতের প্রতি চীনের এবং পারস্পরিক একটা অবিশ্বাসের যতই বাতাবরণ থাকুক না কেন, কারণ ট্রাম্প এই জায়গা, এই পরিস্থিতি তৈরি করতে বাধ্য করছেন। অন্যদিকে যেখানে আসিম মুনির তিনি যাচ্ছেন আমেরিকায়, এবং বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই দেশকে ডোনাল্ড ট্রাম্প পাল্টা তার তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছেন। ফলে এই দুই দেশের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা যখন দেখা দিচ্ছে, ঠিক এই জায়গা থেকে ভারতের সঙ্গে চীনের সখ্যতা আরও বাড়ার একটা সম্ভাবনা। একই সঙ্গে এই দুই দেশের মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়া, অর্থাৎ এই তিন দেশের একটা ঐক্য, এবং পাশে রয়েছে ব্রাজিল সহ অন্যান্য ব্রিক্স অন্তর্ভুক্ত দেশ, যেখানে ডলার নির্ভরতা করিয়ে বারবার এই ইকোনমিক ব্ল্যাকমেলিংয়ের জায়গাটা এড়িয়ে যাতে আলাদা করে একটা আর্থিক ক্ষেত্রে স্বনির্ভরতা, এবং সেই ক্ষেত্রে একটা অন্যরকম গ্লোবাল সাউথের কথা বলা হচ্ছে, যেখানে এই ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো এক কাট্টা হয়ে ওয়েস্টার্ন হেজিমনিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। ঠিক এই জায়গায় যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর চীনে যাওয়া বা ভ্লাদিমির পুতিনের ভারতে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুক্লা, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য সব্যসাচী। মার্কিন মুলুকের তরফ থেকে ভারতের ওপর যে চাপ, এবং তারপর এই মুহূর্তে অনেকগুলো পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে। অন্ততপক্ষে দুটো অক্ষ তৈরি হচ্ছে বলেই কিন্তু পরিষ্কার হচ্ছে। অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনিক বাবু, একদিকে 50% শুল্কের চাপ ভারতের ওপর, ভারত তার অবস্থান স্পষ্ট করেছে, আর এদিকে চলতি মাসের শেষেই ভারতে আসছেন কিন্তু রুশ প্রেসিডেন্ট। মস্কোয় এই কথা অজিত দোভাল জানাচ্ছেন। অন্যদিকে আসিম মুনির তিনি আবার মার্কিন সফরে যাচ্ছেন। অন্যদিকে চীনে আমরা জানি প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই মাসের শেষেই যাবেন। কি মনে হচ্ছে পুরো ইকুয়েশনটা? দেখুন, পুতিন যে ভারতে আসছেন এটা তো অবশ্যই একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট,
এবং আমি বলবো কিছুটা দিশেহারা মার্কিন বিদেশ নীতির ফলে ভারত এবং রাশিয়া অনেক কাছাকাছি আসছে। তারা বরাবরেরই বন্ধু ভারত এবং রাশিয়া, এখন আরো কাছাকাছি তারা আসছে এবং দুপক্ষই এই মার্কিন বিভিন্ন চাপের মুখে তারা আরো কাছাকাছি আসবে ভবিষ্যতে। এছাড়া এই যে এসসিওতে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেটা তো শুধু এসসিও বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সাইড লাইনে তিনি অন্যান্য নেতাদের সাথেও দেখা করবেন, কথাবার্তা হবে, শি জিনপিং এর সাথে কথাবার্তা হবে। ফলে এই যে নতুন অক্ষ যেটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে ভারত, চীন, রাশিয়া এবং অন্যান্য গ্লোবাল সাউথের আরো কিছু কিছু দেশকে নিয়ে, সেটা কিন্তু আগামী দিনে হয়তো আরো পরিস্ফুট হবে এই সব ডেভেলপমেন্টস এর পরে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।